অধিনায়ক অধ্যাপক ব্রাত্য বসুর নির্দেশ যে গ্রীষ্মকালীন সময়ে মানুষের প্রয়োজনে রক্ত হয়, রক্ত তো কোনো কলকারখানায় তৈরি হয় না। সেই কারণে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা, আর আগে আমাদের পরিচয়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন মানবপ্রেমী সৈনিক হিসাবে, তার জন্য মানুষের প্রয়োজনেই আমরা এই রক্তদানের ব্যবস্থা করি। আজকে 100 জন রক্ত দিই। বার্তা কি? মানুষে এগিয়ে আসুক, রক্তদান সম্পর্কে সচেতনতা বাড়ুক। অনেকে বড় লোক আছে, ধনী আছে, ভাবে আমার এইটা প্রয়োজন নেই, কিন্তু রক্ত দেওয়াটা একটা সামাজিক কর্তব্য। আমার পৌর প্রতিনিধিরা আজকে মেডিকেল চেক আপ হচ্ছে আর এই রক্তদান হচ্ছে। 26-এ ভোট আসতে চলেছে, আজকে দাঁড়িয়ে কি বার্তা দেবে সাধারণ মানুষের জন্য? ভোট কি আমাদের তো 26-এ আমাদের কোনো ব্যাপার নেই, তার কারণ আমরা সারা বছর যারা পড়াশুনো করে তারা পরীক্ষার আগের দিনের কথা ভাবেন। আমরা সারা বছর পড়াশুনো করি, আমরা মানুষের পাশে থাকি। আর কাজ যারা করে তাদের ভুলও হতে পারে, কাজ যারা করে না তারা শয়তান। না, আমাদের কোনো চাপ নেই, আমাদের চাপ নেই। ওই যে একটা পাগল বেরিয়েছে, যিনি প্রথম বলতেন আমি বিদ্যাসাগরের দেশের লোক, গামছা পড়া পান্তা ভাত খাওয়া লোক, সনাতনী, এবং উনি উন্মাদ হয়ে গেছে। একটা জগন্নাথ মন্দির ওটাকে কুপকাত করে দিয়েছে মেদিনীপুর জেলায়। আজকে পুরীর থেকে লোক বেশি মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি জগন্নাথে উপস্থিত হচ্ছে। অতএব আর নিজেই একমাত্র হিন্দুত্বের ঠিকাদারি ওই সনাতনী, সে আর বলতে পারবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার মন্দির নাম বানিয়েছেন, তারাপীঠের মন্দির সুন্দর করে তৈরি করেছেন, কালীঘাটের মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির। অতএব আমরা যারা তৃণমূল কর্মী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা সনাতনী, আমরা হিন্দু, এই বিজ্ঞাপন বোর্ড লাগিয়ে ঘুরতে হবে না। মানুষের গ্রহণযোগ্যতা বাড়ে বিপদে আপদে প্রয়োজনে মানুষের পাশে থাকলে, সে হিন্দু হোক, অন্য জাতের হোক, অন্য ধর্মের হোক, তাতে কিছু যায় আসে না। কারণ আজকে যারা রক্ত দিচ্ছে, এই রক্ত তো কেউ নেবে? রক্ত নেওয়ার আগে সে জিজ্ঞাসা করবে এই রক্তটা হিন্দু না মুসলমানের, এটা সনাতনীর না মেদিনীপুরের রক্ত? অতএব আমি ধিক্কার জানাই ওই ধরনের লোকরা যারা তৃণমূল কংগ্রেসে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়স্থলে বেড়ে উঠেছে, এখন সবথেকে বড় হয়ে গেছে। কারণ রামায়ণ যদি লেখা হতো না, মহাভারত যদি লেখা হতো না, যদি মির্জাপুর আর ডিভিশন না জন্মাতো, এই যুগের রাজনীতিতে পশ্চিমবাংলার সেই ডিভিশনের নাম হলো সেই সনাতনী অধিকারী, যার নিজের বাবার পরিচয় তিনি সঠিকভাবে বলতে পারছেন না। কার বাবাকে কখনো বলছে মোদী আমার বাবা, কখনো বলছে শিশির বাবুর ছেলে আমরা জানি, আবার এবার শুনবো অমিত শাহ আমার বাবা। তার তো ঠিক নেই, যার বাবারই ঠিক নেই, তার রাজনৈতিক কোনো প্রতিক্রিয়া দেওয়ার আমরা তৃণমূল কর্মী হিসেবে প্রয়োজন মনে করি না। সবাই ভালো থাকবেন, রক্তদানের সচেতনতা বাড়ুক। এবং 21শে জুলাই আমাদের রক্তদান 93 সালে 21শে জুলাই হয়েছে বলেই 2009 এসছে, 21শে জুলাই হয়েছে বলে 15 সালে জুলাই 93 সালে ওই ঘটনা যদি না ঘটতো, দ্বিতীয় স্বাধীনতার রক্ত দেওয়া যেতে না হতো, তাহলে আমরা 2009 বা 2011 এই পরিবর্তনের পথ দেখতে পারতাম না। সবাই ভালো থাকবেন। আগামী দিনে মানুষের প্রয়োজনে আমরা